আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখি পক্ষ থেকে আমি রেজিনা আহমেদ সকলকে স্বাগত জানাই। আজকে জলদি জলদি কিভাবে আমি উচ্ছে ডাল রান্না করি সেটা করে দেখাবো। তো উচ্ছে ডাল রান্না করতে আমার প্রথমে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে চুলাতে চড়িয়ে দিব। আমি প্রথমে ডালটা ভালো করে ধুয়ে চুলায় দিয়েছি, এবার পানি দিব। মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিলাম। আমি প্রথমে পানি দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করব। 1 কাপ ডালের জন্য আমার মেজারমেন্ট কাপের 4 কাপ পানি লাগছে। পানি দিয়ে আমি একটু সিদ্ধ করি। এই ফাঁকে আমি উচ্ছে ভালো করে ধুয়ে রেডি করি। ডাল কিছুটা গরম হওয়ার পর এমনকি ফেনা হয়, এই ফেনাগুলোই আমি উঠিয়ে ফেলে দিব। এই ফেনাগুলি থাকলে ডালের স্বাদটা একটু কম হয়ে যায়। ফেনা আমি উঠিয়ে ফেলছি। ডালের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে সিদ্ধ করব। এক চা চামচের মতো লবণ দিব। 1 চা চামচের মতো লবণ, হাফ চা চামচ হলুদ, 3টা কাঁচামরিচ, কিছু হাফ চা চামচের মতো রসুন, কিছু পেঁয়াজ। এবার এটা সিদ্ধ হতে থাকবে। আমার ডাল কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 মুঠ উচ্ছে দিব। উচ্ছেটাকে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে ফেলেছি। এখন আমি এই উচ্ছেকে এই ডালটার মধ্যে দিয়ে দিব। তো ডালের মধ্যে এভাবে উচ্ছে সিদ্ধ হোক। ছোট ছোট উচ্ছেকে কুচি কুচি করে কেটে আমরা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হওয়ার পরে আমরা বাগার দিব। এদিকে আমার ডাল আর উচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার বাগার দেওয়ার পালা। আমি এখন বাগার দিব। একটি ফ্রাই প্যান চুলায় দিলাম। এটা গরম হয়ে যাওয়ার পর তেল দিব। ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিচ্ছি। আনুমানিক 2 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিলাম। বাগারটা আমি সরিষার তেল দিব। সরিষার তেল স্বাস্থ্যসম্মত। এবার 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম 1 টেবিল চামচের মতো। এখন এটাকে আমি ভাজবো। কিছুটা লাল হয়ে যাওয়ার পর আমি জিরা দিব। জিরা, আস্ত জিরা, কাঁচা জিরা। পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। আমার পেঁয়াজ রসুন কিছুটা লাল হয়ে গেছে। আমি হাফ চা চামচের মতো আস্ত কাঁচা জিরা ফোড়ন দিব। এবার আমি এগুলো দিয়ে দিলাম। জিরা ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে ডাল দিয়ে দিব। ডাল দেওয়ার আগে কিছুটা জাল কমিয়ে নেবেন, তাহলে হাতে লাগবে না। এবার আমি ডাল দিয়ে দিচ্ছি। নাড়িয়ে সমস্ত মশলাটুকু মিশিয়ে দিচ্ছি। আমার বাগার দেওয়া হয়ে গেল। এবার 5 মিনিট জালে থাকবে।
হয়ে গেল আমার 5 মিনিট এবং আমার উচ্ছে ডাল রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। তবে আমি লবণ ছেঁকে দেখেছি, লবণ ঠিক আছে। হয়ে গেল আমার উচ্ছে দিয়ে ডাল রান্না। এটা অত্যন্ত মজার এবং সুস্বাদু হয়েছে। আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের প্রত্যেকে ডাক্তার বলেছেন উচ্ছে দিয়ে বিভিন্ন ধরনের সবজি খাওয়ার জন্য। তো আমি কিভাবে উচ্ছে ডাল রান্না করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই উচ্ছে ডালটা অত্যন্ত মজার হয়ে থাকে। তবে উচ্ছে দিয়ে বিভিন্ন ধরনের সবজি রান্না করা যায়। তো ডাল দিয়ে উচ্ছে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু হয়েছে। সবাইকে সুস্থ রাখার জন্য আমরা নিয়মিত সবজি এবং যেগুলো ডাক্তারের পরামর্শ দিয়ে থাকে সেইগুলি আমরা নিয়মিত খাবো, যাতে সকলে সুস্থ থাকে, ভালো থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।